এখন আমি তৃতীয় অধ্যায়ের 3.5 কিছু উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। 10 নম্বর যে অঙ্কটি আছে x³ - x - 24। যখন আমরা একটা বীজগাণিতিক রাশিমালা পাবো, সর্বপ্রথম আমরা দেখব সেখানে কমন যায় কিনা। যদি কমন না যায় তাহলে আমরা কোন সূত্রের মধ্যে পড়ে কিনা সেই জিনিসটা দেখব। সূত্রের মধ্যেও যদি না পড়ে তখন আমরা এটা দেখব মিডল টার্ম করা যায় না। মিডল টার্মও যদি করা না যায় সেক্ষেত্রে আমরা এটা ভাগশেষ প্রক্রিয়ায় উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। ভাগশেষ প্রক্রিয়ায় উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে সর্বপ্রথম আমরা এখানে যে চলক আছে সেই চলকের এমন একটা মান ধরব যেই মানে গিয়ে এই রাশিমালাটির টোটাল মান 0 হবে। এটা একটা ব্রেইন স্টর্মিং এর কাজ, একটু চিন্তা ভাবনা করে কাজটুকু করতে হবে, অর্থাৎ বুদ্ধি খাটাতে হবে। মনে করি ফাংশন x ইকুয়াল টু x³ - x - 24। এখন x এর এমন একটি মান ধরতে হবে যেই মানে গিয়ে এই টোটাল রাশিমালাটির মান 0 হবে। এখানে যদি আমরা x এর মান 3 ধরি, 3 এর উপর কিউব -3 - 24, 3 এর উপরে কিউব থাকলে 3টা গুণ হবে, 3 3 কেন 3 9 27, -24 -3 -27, ক্যালকুলেশন করলে এখানে হবে 0। x এর মান যখন আমরা 3 ধরি তখন এই রাশিমালাটির মান হয় কত? 0 হয়। আমরা এখানে লিখব x সমান 3 ধরলে রাশিমালাটির মান 0 হয়। কিন্তু এখানে x 3 যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে সেটা হবে মাইনাস সমান 0 হলে এই x - 3টা হবে এই রাশিমালাটার একটা উৎপাদক। x - 3 হবে ফাংশন x এর একটি উৎপাদক। একটি রাশিমালার বা একটি সংখ্যার একাধিক উৎপাদক থাকতে পারে। এখন আমরা এই রাশিমালাটি আবার পুনরায় লিখব x³ - x - 24। একটি লাইন খালি রাখবো, 3 নম্বর যে লাইনটি সেটার মধ্যে এখানে যে উৎপাদকটা পেলাম সেটা এখানে আমরা লিখব। এখানে আছে x³, এখানে আছে শুধু x। x³ বানাইতে গেলে আমাদের এখানে দিতে হবে x² গুণ করলে x³, এই x² দ্বারা -3 কে গুণ করলে -3x²। এখানে 3x² বা x² নামে কোনো পদ এখানে নাই, তাহলে এটাকে আমরা কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিতে গেলে আবার পুনরায় এই উৎপাদকটা আনতে হবে। আমাদেরকে যেহেতু মাইনাসের হয়েছে আমরা এখানে একটা প্লাসের বানিয়ে ফেলবো, বানালে বাদ হয়ে যাবে আর কি 3x²। তাহলে আমরা এখানে 3x² বানাতে গেলে x আছে, আমরা এখানে x দেব, প্লাসের 3x² হয়ে যাবে। এই 3x দ্বারা এটাকে গুণ করলে -9x, 3 3 9 9x। এখন প্রশ্ন হলো মাইনাসের x আছে এখানে কয়টা? একটা, হয়ে গেল কটা? 9টা। বেশি হলো কটা? 8টা। 8টা x আমাদেরকে যুগের বানাইতে হবে, আবার x - 3 নিয়ে আসবো। 8টা 8 দ্বারা যখন আমরা x কে গুণ করবো 8x হবে, আর 3 8টা -24।
এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করার বিষয়, এই 24 কিন্তু এখানে অলরেডি আছে। এই দুইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স হয়ে যাবে, আর এই 3x² প্লাস 3x² কাটা গেলে তার কোনো অস্তিত্ব এখানে আর খুঁজে পাওয়া যাবে না। এখন আমরা এই লাইনটার মধ্যে দেখব কমন যায় কত। এখানে আছে x-3, এখানে আছে x-3, এখানে আছে x-3। তাহলে আমরা কমন নিয়ে নেব কত, x-3। x-3 কমন নিলে এখানে থাকবে x² প্লাস 3x প্লাস 8। এখন আমরা দেখতে হবে এখানে যে উৎপাদকটি আছে বা রাশিটি আছে, এই রাশিটিকে আবার কি মিডল টার্ম বা কোন সূত্র বা কমন পড়ে কিনা। যদি না হয় তাহলে এই দুটোই হলো এই রাশিমালাটির উৎপাদক, অর্থাৎ এই দুটা গুণনীয়ক আমরা পেয়ে গেলাম। x³ মাইনাস x মাইনাস 24 এর গুণনীয়ক পেয়ে গেলাম এই দুইটা। 11 নম্বর যে সমস্যাটা প্রথম আমরা দেখব, তার রাশিমালা কি দেওয়া আছে, x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। এই টোটালটাকে দেখে চিন্তা করতে হবে এখানে চলক কি আছে। চলক আছে এখানে কি x, এবং এই চলকের এমন একটা মান ধরতে হবে যে মানে গিয়ে হিসেব করলে টোটাল রাশিমালাটির মান কত হবে, 0 হবে। তাহলে আমরা এখানে ফাংশন ধরবো x কে, ফাংশন x ইকুয়াল টু x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। এখন এই রাশিমালাটির মধ্যে x এর এমন একটা মান ধরতে হবে যে মান এখানে বসাইলে টোটালটার মান গিয়ে 0 হবে। তাহলে আমরা এখানে চিন্তা করে দেখলাম সবগুলি প্লাসের, তাহলে ক্যালকুলেশন করলে যদি 0 হতে হয় এখানে এমন একটা মান বসাবো যেহেতু সবগুলি প্লাসের, ওই রাশি এখানে x এর মান ধরবো মাইনাসের। যে সংখ্যাটি ধরে সেটা যেন মাইনাসের হয়, মাইনাসের হলে এখানে হিসাব করতে সুবিধা হবে এবং হিসাব করলে 0 হবে। যদি এখানে আমরা x এর মান -3 ধরি, -3 উপরে কিউব প্লাস 6 -3 উপরে স্কোয়ার প্লাস 11 ইন্টু -3 প্লাস 6। -3 উপরে কিউব থাকলে -3 তিনটা হবে, -3 দুইটা যদি আমরা গুণ করি -3 প্লাস এর 9, এটাকে যদি আমরা -3 দ্বারা গুণ করি -3 নং 27, আমরা এখানে নেব এর 27। এটাকে যদি আমরা হিসাব করি 3 3 আর 9 প্লাস এর 6 নং 54, এটা প্লাস এটা মাইনাসের। গুণের বেলায় দুইটা সংখ্যার চিহ্ন যদি দুই রকমের হয় তাহলে বিয়োগ চিহ্ন বসে, বিয়োগ 3 11 33 প্লাসের হলো এখানে 6, এখানে মাইনাসের হলো 27, এখানে মাইনাসের হলো 33। তাহলে মাইনাসের হবে 7 3 10 এর 0 3 2 5 এর 6 60, আর প্লাসের এখানে আছে 54, এখানে আছে 6, প্লাসের হবে 60। এটাকে যদি আমরা হিসাব করি এখানে হবে 0। x এর মান যদি -3 ধরি তাহলে এই রাশিমালাটির মান কত হয়, 0 হয়। x সমান -3 ধরলে রাশিটির মান 0 হয়। কিন্তু x মাইনাসের আছে 3, এই বাম পাশে আসলে সেটা হবে প্লাসের 3 সমান 0 হলে এই x প্লাস 3টা হবে এই টোটাল রাশিমালাটির একটা উৎপাদক। x প্লাস 3 হবে ফাংশন x এর একটি উৎপাদক। এখন আমরা এই টোটাল রাশিমালাটি আবার লিখব, x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। একটি লাইন খালি রেখে 3 নম্বর লাইনটিতে আমরা লিখব
এই উৎপাদকটা প্রথমে এখানে নিয়ে লিখব এক্স প্লাস 3। তারপরে আমরা খেয়াল করব প্রথম যে পদটি আছে সেই পদটি কত, এখানে আছে এক্স কিউব। তাহলে আমার এখানে আছে কত এক্স, এক্স কিউব বানাইতে গেলে আমার কত লাগবে, আরো এক্স স্কোয়ার লাগবে। আমরা এখানে দিয়ে দেবো এক্স স্কোয়ার। এই দুইটাকে গুণ করলে এখানে হবে এক্স কিউব। এইটা দিয়ে আবার এইটাকে গুণ করতে হবে, গুণ করলে এখানে হবে 3x স্কোয়ার। তারপরে আমাদের নজর দিতে হবে উপরের যে রাশিমালাটা আছে ওটার দিকে, ওখানে কি আছে আর আমার এখানে কি হলো। আমার এখানে হলো 3x স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার আছে কয়টা, 6টা। তাহলে আমার আরো লাগে কয়টা, 3টা। আমরা আবার এই উৎপাদকটা এখানে নিয়ে আসবো এক্স প্লাস 3, কয়টা, 3টা এক্স স্কোয়ার। এখানে আছে এক্স, আমরা এখানে দেবো 3x, দুটাকে গুণ করলে এখানে হবে 3x স্কোয়ার। 3x দ্বারা 3কে গুণ করলে 3 3 9x। এখানে x আছে কয়টা, 11টা, হইল মাত্র 9টা, আরো বাকি আছে কয়টা, 2টা প্লাসের। আমরা এখানে আবার পুনরায় x প্লাস 3 কে নিয়ে আসবো, 2টা লাগবে। তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করবো, 2 দ্বারা x কে গুণ করলে 2x, আর 2 দ্বারা 3 কে গুণ করলে 3 দুগুণে 6। তাহলে এখন একটা জিনিস খেয়াল করার বিষয়, এখানে আছে 6 অলরেডি এখানে হয়ে গেল। এই দুইটাকে যদি আমরা যোগ করি 11x হবে, আর এই দুটাকে যোগ করলে এখানে হবে 6x স্কোয়ার, আর এই এক্স কিউব এখানে আছে। এখন এই রাশিমালাটা মধ্যে দেখা যাবে কত কমন যায়। এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, 3টি পদের মধ্যে এক্স প্লাস 3 বিরাজমান আছে। তাহলে আমরা x প্লাস 3 কমন নিয়ে আসবো, x প্লাস 3। তাহলে এখানে কি থাকবে, x প্লাস 3 চলে আসলে এখানে থাকবে x স্কোয়ার, এখানে থাকবে 3x, ওইখানে আছে 2। এখন দেখা যাক এই রাশিমালাটা কি আবার উৎপাদক করা যায় কিনা। এইটা আর এটা যদি আমরা গুণ করি 2x স্কোয়ার, 3x কে যদি আমরা ভাঙি 2x প্লাস x লিখলে 3x হবে, এবং 2x আর x এ গুণ করলে 2x স্কোয়ার হবে। তাহলে এটাকে আরো ভাঙানো যায়, আমরা আরো গুণনীয়ক বের করব। এখানে আমরা লিখব x স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2। এখন আমরা এই দুইটা থেকে কমন নেব এবং এই দুইটা থেকে কমন নেব, x প্লাস 3। এখানে যদি এই দুইটা থেকে কমন নেই তাহলে আমরা x কমন নিতে পারি, x প্লাস 2। এখানে যেহেতু কিছু কমন যায় না, এক্ষেত্রে আমরা কমন নেব কত, 1x প্লাস 2। এখন এখানে আছে x প্লাস 3। এই টোটালটার মধ্যে কমন যায় কত, এইটা এবং এইটা, এই দুটোটার মধ্যে কমন যায় কত, এখানে আছে x প্লাস 2, এখানে আছে x প্লাস 2। তাহলে আমরা এখানে লিখবো x প্লাস 2, আর এখানে আছে x, এখানে আছে প্লাস 1। আশা করি এই অঙ্কটাও আমি বোঝাতে পেরেছি। এখন আমরা 12 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে বলতে 2x to the power 4 minus 3x cube minus 3x minus 2। এই রাশিমালাটি দেখেই আমরা চিন্তা করতে হবে এখানে চলক কত আছে এবং সেই চলকের কি মান ধরলে টোটাল রাশিমালাটির মান কত হবে, 0 হবে। x to the power 4, x cube, এখানে x, এখানে আছে 2। আমরা এখানে লিখবো, মনে করি ফাংশন x equal to 2x to the power 4 minus 3x cube minus 3x minus 2। এখন যদি আমরা এই x এর মান যদি 2 ধরি, 2 বসিয়ে আমরা দেখি সেটার মান 0 হয় কিনা। 2 তার উপর পাওয়ার হবে 4 মাইনাস 3, 2 তার উপর পাওয়ার হবে কিউব মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 2। 2 এর উপরে কিউব থাকলে 2 হবে কটা, 4টা, 1টা 2টা 3টা 4টা, 2 দুগুণে 4, 7 দুগুণে 8, দুগুণে 16, 16 দুগুণে 32 মাইনাস 2 এর উপরে কিউব থাকলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8টা 24, 3 দুগুণে 6 আর মাইনাস 2। এখানে হলো 32, 24 আর 6 30, 30 আর 32 মাইনাস 32। যদি হিসেব করি এখানে হবে কত, 0। x এর মান যদি আমরা 2 ধরি তাহলে এই রাশিমালাটির মান কত হয়,
শূন্য হয়। x সমান 2 ধরলে রাশিটির মান শূন্য হয়, কিন্তু x এটা প্লাস এর পাশে আসতে হবে মাইনাসের 0 হলে x মাইনাস 2 এই টোটাল রাশিমালাটির একটি কি উৎপাদক। x মাইনাস 2 ফাংশন x এর একটি সাধারণ উৎপাদক। এখন আমরা এই টোটাল রাশিমালাটি এখানে নিয়ে আবার উপস্থাপন করব। 2x to the power 4 minus 3x cube minus 3x minus 2। একটি লাইন খালি রেখে 3 নম্বর লাইনে আমরা চলে যাব। এখানে কত আছে x minus 2, আমরা এখানে x minus 2 নিয়ে আসব। 2x to the power 4 মাত্র আছে x, তাহলে 2x to the power 4 বানাতে গেলে 2x কিউব লাগাইতে হবে। 2x কিউব আর x গুণ করলে 2x to the power 4। এখন এটাতে এটা গুণ করলে 2 দুগুণে 4x কিউব। এখানে x কিউব আছে মাইনাসের কয়টা 3টা, এখানে মাইনাসের হয়ে গেল কোটা 4টা, তাহলে বিষয় হয়ে গেল কোটা একটা আমাদের কি বানাইতে হবে প্লাসের বানাইতে হবে। আবার পুনরায় x minus 2 কে আমরা এখানে নিয়ে আসবো, প্লাসের বানাইতে হবে x স্কয়ার প্লাসের x কিউব। এই 4টা থেকে একটা চলে গেলে এখন থাকবে কোটা 3টা। এখন এটা দিয়ে গুণ করলে মাইনাসের 2x স্কয়ার। এখানে কিন্তু x স্কয়ার নাই, কিন্তু এখানে 2x স্কয়ার কিন্তু অলরেডি হয়ে গেল। তাহলে আমরা এই 2x স্কয়ার কে কি করতে হবে বাদ দিতে হবে। বাদ দিতে গেলে আবার পুনরায় x minus 2 বাদ দিতে গেলে এটা আছে মাইনাসের হবে প্লাসের 2x যদি লাগাই গুণ করলে এখানে হবে প্লাসের 2x স্কয়ার। এই 2x দ্বারা এই মাইনাসের 2 কে গুণ করলে মাইনাসের 4x। এখানে x আছে কোটা মাইনাসের 3টা, এখানে হয়ে গেল কোটা 4টা, তাহলে বাদ দিতে হবে কোটা একটা হবে যুগের, তাহলে যুগ চিহ্ন দিয়ে আবার x minus 2 এখানে লিখতে হবে। যুগের একটা x, তাহলে এখানে তো x আছে, তাহলে একটা x বানাতে গেলে এটার আগে শুধু আমরা 1 দেব। এইটাতে এটা গুণ করলে হবে এখানে x আর 1 দ্বারা 2 গুণ করলে মাইনাসের 2। আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, এই মাইনাসের 2 এখানে আছে, এই দুইটাকে যদি আমরা হিসেব করি এখানে মাইনাসের 3 হবে, আর এই দুইটা ওমিট হয়ে যাবে, একটা প্লাসের একটা মাইনাসের। এই দুইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাসের 3x কিউব হবে, আর এটা এখানের মধ্যে অলরেডি আছে। এখন এই টোটাল রাশিমালাটির মধ্যে আমরা দেখব কমন যায় কত। এখানে আছে x minus 2, x minus 2, x minus 2, x minus 2। আমরা এখানে লিখে ফেলবো x minus 2। তাহলে x minus 2 কমন চলে গেলে এখানে আছে 2x কিউব, 2x কিউব প্লাস এখানে আছে x স্কয়ার প্লাস এখানে আছে 2x, এখানে আছে প্লাসের 1। এখন আমরা এই রাশিমালাটার ভিতরে এটার ভিতরে আমরা দেখব কোন কমন যায় কিনা বা মিডল টার্ম করা যায় কিনা। আমরা এখানে খেয়াল করি, এই দুইটার মধ্যে আমরা খেয়াল করি, এখানের মধ্যে x minus 2 আর এইখানের মধ্যে কমন যায় x স্কয়ার। x স্কয়ার যদি কমন যায় এখানে থাকবে 2x, আর এইখানে x স্কয়ার থেকে x স্কয়ার কমন গেলে এখানে থাকবে 1। এখানে কোনো কিছু কমন যায় না, তাহলে কমন নিতে হবে 1, 2x plus 1। আমরা এখন দেখব এখানে আছে কত x minus 2। এই টোটালটার মধ্যে আমরা এখন দেখব এই দুইটা পদের মধ্যে দেখব কমন যায় কত। 2x plus 1, 2x plus 1, আমরা এখানে লিখব 2x plus 1, আর এখানে আছে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1। আশা করি এই অঙ্কটি আমি বোঝাতে পেরেছি। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, অবশ্যই ইনশাআল্লাহ পারবে।